আজ বৈকুণ্ঠে বেশ শান্ত লাগছে। মনে হয় পৃথিবীতে আবার নতুন কোনো তর্ক শুরু হয়েছে। নারায়ণ নারায়ণ, প্রভু পৃথিবীতে বড় মজার আলোচনা শুনলাম। বলো নারদ, আবার কি তর্ক? মানুষ বলছে 15,000 বছর আগে ঋগ্বেদের শুরুতে যখন দেবতাদের জন্ম হলো, তখন দেবতারাই ছিল সবকিছুর মূল। ঋগ্বেদ রচনার প্রায় 4,000 বছর পর ঋগ্বেদের শেষের দিকে যখন হিরণ্যগর্ভ ধারণা এলো, তখন থেকে হিরণ্যগর্ভই হলো সব কিছু, দেবতারা কিচ্ছু না। ঋষিরা নাকি জানিয়ে দিয়েছিল হিরণ্যগর্ভ থেকে দেবতাদের সৃষ্টি। পরে একে একে ঈশ্বর ও ব্রহ্মধারণা এলো। এতটুকু তো ঠিকই ছিল, বেদে আছে। কিন্তু তর্কটা হলো পরম পুরুষ তারক ব্রহ্ম সদাশিব ও শ্রীকৃষ্ণ যখন ধরাধামে মানবাধারে আবির্ভূত হলে, তারা নাকি আপনারই অবতার। তাই নাকি? বিষয়টা কেমন যেন উল্টো হয়ে গেল না? দেখো দেখো নারদ, শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এইদিকেই আসছে। আহা, মানুষের মাথা কিন্তু বেশ কাজ করছে দেখছি। মানুষ অবতারের দোহাই দিয়ে পুরুষ প্রকৃতি তথ্য ভুলে গিয়ে কখনো অর্ধেক মানুষ অর্ধেক পশুকে ভগবান বানাচ্ছে। মাকে হত্যাকারীর মতো জঘন্য অপরাধীকে ভগবান বানাচ্ছে। শুধু তাই নয়, গৌতম বুদ্ধের মতো নাস্তিককে ভগবান বানাচ্ছে। কেন কৃষ্ণ, এতে হাসির কি আছে? আগে ঋষিরা প্রকৃতিকে দেখে দেবতা বানালো, পরে ভাবলো না না, নিশ্চয়ই এর পিছনে ঈশ্বর বা কোনো উৎস আছে। কিন্তু প্রভু, এখন তো পৃথিবীতে অনেকে বলছে সব কিছুই বিষ্ণুর লীলা, আর আপনিও কৃষ্ণ নাকি বিষ্ণুর অবতার। সময়ের খেলা দেখো নারদ। এক সময় ঋষিরা দেবতাকে সৃষ্টি করে গল্প বলল, আর এক সময় মানুষের বিশ্বাস দেবতাদের আরো বড় করে দিল। শেষে দেখা যায় মানুষ প্রশ্ন করে, দেবতারা উত্তর দেয়। আপনার কি মতামত কৃষ্ণ? সত্যের পথ নদীর মতো, কখনো দেবতার দিকে যায়, কখনো ঈশ্বর বা ঐশ্বরের দিকে। নারায়ণ নারায়ণ, দেবতা না ব্রহ্ম, রহস্যটা এখনো মানুষের চিন্তার মধ্যেই ঘুরছে।